হরে কৃষ্ণ। এখন দেখাচ্ছি শ্রী শ্রী জগন্নাথ দেবের ঠিক আছে রথযাত্রা উপলক্ষে প্রসাদের আয়োজন করছে। এখানে প্যান্ডেল তৈরি করছে, কিছু লোক পরিবেশন করছে, কিছু ভক্তরা প্রসাদ পাচ্ছে। গোশালা প্যান্ডেলের বাইরে কিছু টেবিল দেওয়া হয়েছে, এখানে ভক্তরা প্রসাদ পাওয়ার অপেক্ষায় বসে আছে। প্রচুর লোকের আয়োজন। বিপদভঞ্জন প্রভু রথ সাজানো হচ্ছে। প্রচুর লোক, আস্তে আস্তে লোক বাড়ছে। জয় জগন্নাথ দেব। যত সময় এসছে ততই লোকজনের ভিড় বাড়ছে। বাচ্চা এটা পানীয় শরবত রথের পরিক্রমার সঙ্গে যাবে গাড়িটা। অনেক ভক্তবিন্দু পরিবেশন করছে। জগন্নাথ শ্রী জগন্নাথকে দর্শন করে তুলছে ফল প্রসাদ এবং রথের রজ্জু অর্থাৎ দড়ি ধরে যিনি জগন্নাথকে টেনে নিয়ে যায়, ভগবান জগন্নাথ তাকে এই জনজগতের জন্ম মৃত্যু জড়াবেধি এই বন্ধন থেকে মুক্তি দিয়ে তার নিত্যধাম প্রাপ্ত করেন, অর্থাৎ তাকে আর এই জন্ম মৃত্যু জড়াবেধি এই চক্রে আবদ্ধ হতে হয় না। তো সুপ্রিয় ভক্তবৃন্দ, আপনারা দেখতে পাচ্ছেন জগন্নাথ, বলদেব এবং সুভদ্রা মহারানী রথে উপবিষ্ট আছেন। তো এখানে একটি মজার ব্যাপার হলো, আমরা দেখতে পাই বিশ্বব্রহ্মাণ্ডের মালিক পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ কিছুই নেই, কিন্তু রয়েছে বড় বড় সুন্দর চোখ। এই চোখ দিয়ে ভগবান দেখছেন আপনারা এই রথে এসে কি করছেন। আপনারা যখন আপনাদের আত্মীয় স্বজনদের বাড়িতে বেড়াতে যান, সাথে কিছু নিয়ে যান তাদেরকে খুশি করার জন্য। তো যিনি জগতের নাথ, জগন্নাথ বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক আমার প্রভু জগন্নাথ, তিনি দেখছেন যে এই যে রথযাত্রা উপলক্ষে ভক্তবৃন্দ আমার কাছে এসেছেন, কি নিয়ে এসেছেন। সমস্ত দেবতারা এই জগন্নাথের রথযাত্রায় এসে অংশগ্রহণ করেছিল। তো আমরা অত্যন্ত ভাগ্যবান, ভাগ্যবতী। অবশ্যই এখানে দেবতারা এসে উপস্থিত হয়েছেন বিভিন্ন রূপ ধারণ করে, যা আমাদের এই এখানে রংধং সেজেছে মানুষের মাথা। ওই যে প্রশাসন বিভাগ, পুলিশ। এই রথের পরিক্রমা সুন্দর পরিবেশ এবং সুস্থ পরিবেশ বজায় রেখে আমরা পরিক্রমা করতে পারি।
সেদিকে লক্ষ্য রেখে সকলকে আমাদের সঙ্গে সহযোগিতা রাখবেন। ধন্যবাদ। রথে লাইট দেওয়া হয়েছে। এই রাস্তায় এসে প্রসাদ ছড়াচ্ছে। শ্যামপুর রোড, কৃষ্ণনগর নবদ্বীপ রোড। চলছে নাচ করছে। এই যে হরিহর ক্ষেত্রে চলে আসছে, এখানে কিছুটা নাচ করছে। এখানে প্রচুর লোকের সমাগম। সকল দর্শকদের উদ্দেশ্যে বলা হচ্ছে, আপনারা কেউ যাবেন না, আমাদের প্রসাদের ব্যবস্থা আছে, সকলে প্রসাদ নেবেন, তারপর একে একে যাবেন। ভগবান শ্রী শ্রী হরিহর ক্ষেত্রের যে ঐতিহ্যবাহী রথ তার কিছুক্ষণের মধ্যেই মন্দিরে প্রবেশ করেছে। দূর দূরান্ত থেকে যে সমস্ত ভক্তবৃন্দরা আমাদের এই হরিহর ক্ষেত্রে এসেছেন, প্রত্যেকের উদ্দেশ্যে বলছি, আপনারা কেউ নেমে যাবেন না, সকলে প্রসাদ দেবেন।